গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, কি রোদ উঠেছে দেখো, একদম রোদ ঝলমলে দিন। তো আজকে তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। জিম্মা স্কুলে চলে গেছে, সুবীর অফিস বেরিয়ে গেছে, এখন আমার কাজকর্ম শুরু হবে। আর মুখে একটু মেকআপ আছে, বুঝতে পারছো, কারণ একটা ব্র্যান্ড শুট করছিলাম। সকাল সকাল কাজটা সেরে নিলাম, এডিটিংটা পরে করব, বাট সকাল সকাল শুটিংটা হয়ে গেলে না মানে মনটা শান্তি লাগে। জানালে সেই বারবার মেসেজ আসতে থাকে ব্র্যান্ডের তরফ থেকে, কোনো রকম রিপ্লাই দিতে পারি না, মানে কত দূর কাজটা এগিয়েছে। যাই হোক, তা কাজটা আমার অনেকটা এগিয়ে গেছে। তো চলো এখন আবার আমার নিজস্ব কাজ, তোমাদের সাথে গল্প, আমার সব থেকে ভালো লাগার কাজ যেটা ব্লগিং, সেটা করছি। চলো। এই সায়নের রুমটাতে কেউ আপাতত শোয় না, মানে এই বেডটায় কেউ শোয় না। যখন সায়ন আসে বাড়িতে তখন ও এই বেডটায় শোয়, কিন্তু সারাক্ষণ জিম্মা এটার উপর বসে পড়াশোনা করে, এই আর কি। তা আমি কিন্তু সপ্তাহে একদিন করে এই বেডটাতে বেডশিটটা চেঞ্জ করি আর বেড কভারটাও চেঞ্জ করে দিই। আর তোমরা আমাকে অনেকেই বলেছো আমি সায়নের কথা একদমই বলি না, ছেলেকে বোধহয় একদমই ভালোবাসি না। সেটা নয়, সবসময় ওর কথা কি বলবো বলো। আর হ্যাঁ, কোথায় থাকে ও বেঙ্গালোরে থাকে। এটা তোমরা অনেকে জানো যে আমাদের ব্যাঙ্গালোরে একটা ফ্ল্যাট রাখা আছে, সেখানেই সায়ন থাকে। যাই হোক, তাই বেডশিটটা বেড কভারটা দুটোই আজকে চেঞ্জ করে দিলাম। এই ঘরটা যতবার পরিষ্কার করি জিম্মা এত নোংরা করে দেয় বেডটা। তো দেখো, আবার ভেতরের বেডশিটটা পাল্টালাম, পাল্টে আবার কভারটা লাগালাম, তার বই খাতাগুলো উঠিয়ে রাখলাম। এবার একে না বসালে আবার রেগে যাবে। একে আজকে টেবিলটাই বসাই, বলো তো। এই টেবিলটাই ঘরে আনলাম, ব্যাস। তো চলো, এই ঘরটা মোটামুটি হলো রেডি। তো এই রুমটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল। আর ওই টেবিলটা মানির রুমে ছিল, সেখান থেকে এনে এই ঘরে রাখলাম। রান্না হচ্ছে দেখো, পনির আলুর তরকারি আর মাছের ঝাল। এটা হচ্ছে দুপুরের লাঞ্চের, মানে ভাতটা তো মানিই খায় দুপুরের দিকে, আমিও খুব একটা ভাত খাই না। আর জিম্মা তো স্কুল থেকে এসে একদমই ভাত খেতে চায় না, ওর জন্য রুটি করব। তাই পনির, এখানে দুধ জাল দেওয়া হলো। আজকে পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, একটু ধনেপাতা দেবো ওপর থেকে, তার টেস্ট হয়ে যাবে। ডালনা মতন আর কি। আর আটা মাখা হয়েছে, জিম্মার রুটি হবে, আর রাত্রের আটাও মাখা রইলো। হয়ে গেছে, এরকমই রসাই রাখবো। আর এদিকে রুটিটাও হয়ে গেছে। গুড ইভিনিং। তো এখন কিন্তু 5:30 বাজে। জিম্মা স্কুল থেকে এলো, রুটি তরকারি খেলো, খেয়ে ও পড়তে চলে গেছে। আর এবারে আমি এদিকে কিচেনে চলে এসেছি। আবার দেখো, চা ফুরিয়ে গেছিলো, চায়ের প্যাকেটটা কেটে চা পাতাটা ঢাললাম, একটু চা বসিয়েছি। সুবীর অফিস থেকে এসে গেছে, ওকে চা দেবো, আমিও চা খাবো। তো চলো, অনেক কাজ। দুধ জাল দেওয়াটা অবশ্য আজকে দুপুরবেলা দুধ জাল দেওয়া হয়ে গেছিলো, দুধটা সকালের দিকেই এনেছিল, তাই জন্য দুধ একদিন ধরো 3-4 প্যাকেট দুধ যদি আনে। আর আমার তো এমনিতেই বেশিরভাগই ওই আমুল যে টেট্রা প্যাক যেগুলো, সেই দুধটাই চায়ের জন্য ইউজ করি। আর অনেক সময় জিম্মার জন্য দুধ আনে, ওরকম দুধ, সেটাও গরম করে সকালবেলায় রেখে দিয়েছি। আর চলো, চাটা রেডি হয়ে ব্যালকনিতে বসে খাবো। এখনো একটু একটু আলো আছে, এরপরেই তো অন্ধকার হয়ে যাবে। আর ব্যালকনিটা সুন্দর করে সাজিয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করেছি। এখন এইখানে বসতে খুব ভাল লাগছে। শীতকালে না ব্যালকনিটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে অনেকটা টাইম কিন্তু ব্যালকনিতে স্পেন্ড করা যায়। মানে সকালের দিকে, দুপুরবেলা কমলা লেবু খেতে খুব ভালো লাগে ব্যালকনিতে বসে। তো চলো, আজকে এই গঙ্গা যমুনা টেলার থেকে এসে দিয়ে গেছে ব্লাউজগুলো। তো চলো দেখো, এইখানে এগুলো ছড়ানো রয়েছে, ব্লাউজগুলো তোমাদের দেখিয়ে তবে তুলবো, দাঁড়াও। তো এই দেখো, আমি একদম সিম্পল বলেছিলাম গলাটা, এটা হচ্ছে এইরকম গলাটা করেছে গোল। এটা ওই মেখলা শাড়ি যেটা সেই ছিল আমার, তার মেখলা শাড়ির মানে ব্লাউজটা।
এতদিনে তবু ব্লাউজটা হয়ে গেল। আমারই আসলে গেতমি যাওয়া হচ্ছিল না। আর এটা হচ্ছে একটা গ্রিন শাড়িটার ব্লাউজটা। এটার দেখো এই যে পিঠটা এরকম করতে বলেছি। আমার এই ডিজাইনটা ভীষণ ভালো লাগে। আমি বলেছিলাম আরো একটা বোট নেক করতে, করেনি। ও আলম ভাই না নিজের মতন করে দেয়। এই যে বোট নেক এটা করেছে, এইটা দেখো কিরকম ডিজাইন করেছে। ও সব নিজের মতো সবই গোল করে দিয়েছে বোধহয়। এইরকম করেছে। এই ব্লাউজটা এই ব্লাউজ না অনেক কিছুর সাথে যায়। এইটা বেশ ভালো করেছে না, ভি নেক করেছে। ভি মানে একটু ওভাল ভি। এইটা বেশ ভালো লাগছে আমার। আর সবকটাই আমি গ্লাস হাতা বলেছি। এটা গোল্ডেন শাড়িটা দেখো, গোল্ডেন শাড়িটা স্কোয়ার গলা করেছে। আর এই লটকন না দিলে তো বাবা নেমে নেমে কাঁধ থেকে নেমে যায়। এই গোল্ডেন শাড়িটা খুব ভালো। আর এই ব্লাউজটাও একটা দেখো সবের সাথে যায় এই ব্লাউজগুলো। এটার এইরকম করেছে। আমি এমনি পেছনে কোনো ডিজাইন দিতে বারণ করেছিলাম, ভালো লাগে না আমার বেশি চকড়া বকড়া ডিজাইন দিলে, মানে আমার নিজেরই ভাল লাগে না। ব্যাস এই কটাই ব্লাউজ। চলো ব্লাউজগুলো আমি পরে দেখলাম, দুর্দান্ত ফিটিংস হয়েছে। আর এই যে মাপের কাগজটা ওদেরকে দিই, ওরা আবার আমাকে দিয়ে দেয়। তো এটা আমি আবার রেখে দেবো ব্যাগে, আবার যখন করতে দেবো এই কাগজটাই দিয়ে দেবো, আর মাপ দিতে হয় না। এটাই একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে এরা বাড়িতে এসে দিয়ে যায়। তো চলো আজকে একটু ভাবছি যে, সুবীর বলছে যে একটু লুচি বানাও রাত্রেবেলা। কি মানে ইচ্ছে হয়েছে আর কি খেতে, কারণ ওই একটু নলেন গুড় আছে। আর দেখি কি করি তার সাথে। তা ময়দাটা বের করেছি সবে, তো চলো সেটাই করি। আর জিম্মার শরীরটা এখন একটু ভালো আছে। সবাই জিজ্ঞেস করছিলে তোমরা যে জিম্মার শরীর কেমন আছে। কেমন আছো বলো? ভালো। আজকে এখন ভালোই আছে মোটামুটি। আর আন্টি চলে গেল, এই সবে আন্টি এসেছিল পড়াতে। এই দেখো এইখানে, ওই জন্য এই চেয়ারটা এখানে নিয়ে এসেছে, ডাইনিং টেবিলের চেয়ারটা। আন্টি এই চেয়ারে বসতে পারছিল না। চলো ডাইনিং টেবিলের চেয়ারটা, বাবারি উড়ি বাবা বাড়ি নিজে তো না। কি নড়ছে? দাঁড়া, কি নড়ছে? কি এটা? মশা নড়ছে বাবা। মশা দেখতে এরকম হুই হুই করে ডাকছে, কোনো মানে হয় বলো? একে আমি এই ভারী চেয়ারটা নিয়ে, ওরে বাবা এই চেয়ারটা একটু নাও না গো। চেয়ারটা রাখো তো। নিচ্ছি না। চলো। বাপরে বাপ, এই দেখো জিম্মাকে বলেছে সুবীর একটু জলগুলো ভর না, এই জন্য জিম্মার এত কোমরে ব্যথা হচ্ছে। আমাদের দিয়ে হাতটা তোমার প্যাকেটে ছিল ব্যাগে? হ্যাঁ বলছি তো, এটা এরকম ছোট যেমন কাপড়ের পলি প্যাকেটের ব্যাগ, মানে ব্যাগের মধ্যে সেই ব্যাগটা, ব্যাগের মধ্যে ওই ব্যাগটা আমি তুলে দিয়েছে। ওতে মোবাইল, টাকা আর মোবাইলটা তো গেল না, পেয়ে গেছি। কন্ট্রাক্টর আপনার দিয়ে দিয়েছিল, কিন্তু কন্ট্রাক্টর আগেই বলছে তোমার পকেট মেরেছে। আমাকে বলেছে তোমার পকেট মেরেছে বলেটা। ও তার মানে বুঝতে পেরেছে, ও দেখেছে, ও চেন খুলে তুলেছে সেটাই দেখেছে। ওটা কি করে বলবে? তখন গদাই বলতে আমরা সচেতন হচ্ছি। আমি দেখছি আমার ব্যাগটা খোলা, আমি নেই, আমার প্যাকেট কোথায় গেল? তখন ওকে ধরা হলো। ও তো নিয়েছে, কন্ট্রাক্টর দেখেছে, ও নিয়েছে। ওই জন্য গদাইকে দিয়ে বলে, মানে ওটা দেখেছিল তাই। না না বলছি যে ভাগ্যিস দেখেছিল তাই, ওই যে বাচ্চা কোলে নিয়ে। হ্যাঁ তো দেখো ওই যে এসছেন আমার মাসি শাশুড়ি আর এক মামা শ্বশুর। আর জানো মাসি শাশুড়ি গল্প করছে, তার ব্যাগের মধ্যে সোনার হার ছিল, 2 ভরির সোনার হার, 2000 মতন টাকা, মোবাইল, সবকিছু ছিল। বাসে উঠেছে, ব্যাগটা কেটে
বা ওই একটা প্যাকেটের মধ্যে ভরা ছিল, দেখলে না গল্প করছে, সেটা উঠিয়ে নিয়েছে। এবার কন্ট্রাক্টর সেটা দেখতে পেয়েছে যে কে তুলেছে। আর যেহেতু ওরা মানে ওরা না ওই আমতার ওদিক থেকে আসছিল আর কি, আর ওখানকার মানুষ তো সবাই সবাইকে চেনে, মানে কন্ট্রাক্টরও ওনাদের পাড়ারই আর কি। সে দেখতে পেয়ে বুঝতে পেরেছে কে নিয়েছে, তাকে ধরে মানে অনেক কষ্টে ওই হার উদ্ধার হয়েছে। তো অনেকক্ষণ গল্প টল্প হলো, এবার জিম্মা পাস্তা খাবে, তা পাস্তা বানিয়ে দিলাম। তা এটা দিশানো হোল হুইট পাস্তা, দুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ কালার থাকে না, ফলে কিন্তু হেলদি। এবার টম এন্ড জেরির আরম্ভ হবে। মানে সিকিউর যদি যাতে কেউ ঢুকে না। দেখো ওই দেখো বাপরে বাপ, এই দেখো জিম্মাকে বলেছে সুবীর একটু জলগুলো ভর না, বুঝেছো? জলটা ভরে দাও না। ও জল ভরতে বলা হয়েছে, দেখো অবস্থা। ভর না বাবা। এই ওই লাইটটা জ্বালাতো জিম্মা, ওদিকে লাইটটা জ্বালা, বড্ড অন্ধকার লাগছে এদিকে। আর আমাকে আটাটা মেখে দিচ্ছে ময়দাটা, তাহলে আমার সুবিধা হবে করতে। ইয়েস, দেখো ক্লান্ত হয়ে গেছে ও, আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি ওদেরকে দিয়ে কাজ করাচ্ছি। আর এইটার মধ্যে দেখো ক্রিমস থেকে সুবীর এনেছিল, অর্ধেক খাওয়া হয়ে গেছে, মানে দেখতে না দেখতেই। এইটা শুধু আছে, কি রোল এটা, আর দুটো চিজ বল ছিল, খাওয়া হয়ে গেছে। একটা আমি আর সুবীর হাফ হাফ, আর একটা জিম্মা। তো চলো একটু আলুর তরকারি মতন করব লুচির সাথে। তো এই আলুর সেদ্ধটা বসিয়ে দিলাম। আলুর দম নয়, আলুর তরকারি মতনই করব। আর এই যে মাসিমণি গল্প করে গেল না, আমার সত্যি গল্পটা শুনে তো ভয় লেগে গেল। মানে এই গয়নাগাটি পরাও যেমন বিপজ্জনক, সত্যি মানুষ যে এত পয়সা খরচা করে আমরা এত গয়না কিনি, সেগুলো কিন্তু সব বেকার, শুধুমাত্র ওই লকারে ফেলে রাখার জন্যে, তাই না বলো? এই তো বলছে যে একটুখানি ওই যে জগদ্ধাত্রী পুজো ছিল না আমাদের বাড়িতে, দেশের বাড়িতে, তো ওই জগদ্ধাত্রী পুজোতেই গেছিলো, যাই জন্য একটুখানি গয়নাগাটি তো মানুষ পরে পুজো বাড়িতে, বলো, বলছে সেটাই নিয়ে গেছিলাম। এবার বাসে করে ফিরছি বলে ব্যাগে ভরে নিয়েছিলাম হারটা, বালাটালাগুলো হাতে পরাই ছিল, বলছে শুধু হারটাই খুলে ব্যাগে রেখেছিলাম, ব্যাস। মানে সে নিশ্চয়ই জানতে পেরেছে বা দেখেছে, তাই না, ব্যাগ থেকে তুলে নিয়েছে। কি অবস্থা! দেখো আমি 11 ব্র্যান্ডের হানিকম কড়াইটাতে তরকারিটা করব। এই কড়াইটাতে সত্যি রান্না করলে না, রান্নার একটা আলাদা মজা এসে যায়, এত ভালো এই কড়াইটা। তো চলো শুরু করি। এই আলুর তরকারিটা বানানো খুব সহজ, আর এই শীতকালে ভীষণ ভালো হয় এটা, বিশেষ করে শীতকালে। দেখবে কচুরির দোকানে, মিষ্টির দোকানে যখন লুচি কচুরি এরকম খাওয়া হয়, তখন এই ধরনের একটা তরকারি দেয়। তো আমি দিলাম হিং ফোড়ন। এটা আমি আগে একদিন শেয়ার করেছিলাম তোমাদের মধ্যে, অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছো সত্যি দারুণ লাগলো তরকারিটা। তো জাস্ট টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হিং ফোড়ন দিয়ে। এবার নুন দিয়ে ঢাকা চাপা করে একটু মজে এলে আলুগুলো জাস্ট এইভাবে হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। দেখো দেখবে রাফলি ম্যাশ করে দিয়ে দিচ্ছি, কেননা ওই আলুর তরকারি যেটা হয় দেখবে একটুখানি কাই মতন যেটা দেয় কচুরির সাথে, আর এরকম কিন্তু আলু ম্যাশ করেই দেওয়া থাকে, মানে কোনো সুন্দর করে কাটার দরকার নেই। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু টকবক করে ফুটে উঠলে, আলুটা তো সেদ্ধ করা আছে, একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আরো ভালো হয় যদি কড়াইশুঁটি থাকে। তো এবার দেখো লুচি, ছোট্ট ছোট্ট ফুলকো ফুলকো লুচি করে নিচ্ছি। ছোট ছোট লুচি খেতে খুব ভালো লাগে। তো লুচি, আলু চচ্চড়ি, ব্যাস। আর একটুখানি না গুড় আছে, ওই সে আগের দিন দেখালাম, একটুখানি আছে নলেন গুড়, একজন এনে দিয়েছিল ওই বীরভূম থেকে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন বাই বাই।